দেশে এক সপ্তাহের মধ্যে ঝড় বৃষ্টি বজ্র সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এশিয়ান টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা তা সামান্য কমতে পারে। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্টে থাকছে বিস্তারিত। কয়েকদিন ধরেই দেশে প্রতিনিয়ত তাপমাত্রা বেড়েই চলছে, তবে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। দেশের আকাশে আগামী কয়েকদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। দিন যত গড়াবে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা সারা দেশে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে শুক্রবার নাগাদ সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। শহীদুল ইসলাম জানান, 16 এপ্রিল থেকে পরবর্তী 10 দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সময় কালবৈশাখী প্রেডিক্ট করা খুব কঠিন। বর্তমানে স্যাটেলাইট বা রাডারের মাধ্যমে নাওকাস্টিং করা যায়। নাওকাস্টিং হলো 0 থেকে 6 আওয়ার্স, এর মধ্যে কি ঘটতে পারে। আর ফরকাস্ট হলো 6 ঘন্টার বেশি হলে সেটা হলো ফরকাস্ট বা ভবিষ্যৎবাণী বা প্রেডিকশান করা। আর প্রেডিকশান সবসময় ভুল, অন্ধকার তো দেখা যায় না, ভবিষ্যৎবাণী অন্ধকার। তো সেই অন্ধকারে আমাদের এই সিজনটা খুবই কঠিন ভবিষ্যৎটা প্রেডিক্ট করা। এখন ফরকাস্টে আসি যে আগামী আজকে থেকে যে বৃষ্টিটা হবে, বিশেষ করে চিটাগং এবং সিলেট এই দুইটা ডিভিশনের বৃষ্টির প্রবণতা একটু সামান্য বেশি থাকতে পারে অন্য 6টা ডিভিশনের তুলনায়। এদিকে মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।